তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। অনেকেরই কমেন্ট আসছে যে বোনা চিকেন রেসিপি চাই, বোনা চিকেন রেসিপি চাই। তো আমরা বোনা চিকেন আজকে রেসিপি নিয়েছি। তো প্রথমে একটা কড়াইতে তেলটা গরম করে নিয়ে তারপর উপরে দিয়ে দিবে একটু অল্প পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর আমরা দিয়ে দেবো এটা এলাইচি দেওয়ার পর আমরা দিব এটা দেখতে পাচ্ছ এলাইচি দেওয়ার পর আমরা লং দিয়ে দিয়েছি, লং দেওয়ার পর আমরা গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তেজপাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা সাইজের পেঁয়াজ, তো কুচি কুচি সাইজের পেঁয়াজ দিয়ে দেবে তোমরা এভাবে। কুচি কুচি সাইজের পেঁয়াজ দেওয়ার পর আমরা এটাতে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। এই পেঁয়াজ দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপর মিক্স করে নেবো ভালো করে। তো এইভাবে তোমরা মিক্স যদি করো তো তোমরা এখন সুস্বাদু এবং স্বাদিষ্ট কাতা মশলা ভুনা চিকেন পাই যাবে। দেখতে পাচ্ছ আমরা মশলাটা বানার পর আমরা এটাতে দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে, আমরা এখানে কমে ইউজ করেছি চিকেন, তো চিকেন আমরা এটা দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে মিক্স করে নেবো। তো চিকেনটা দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, মাঝে মাঝে পাড়ার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাতে উপর। তারপর কুচি লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে ভালো করে এটা ভাজিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমরা কাঁচা লঙ্কা দেওয়ার এটাই কারণ হচ্ছে, কারণ লঙ্কাটার একটু ঝাল ভাবটা যেমন পুরো চিকেনের মধ্যে মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ নুন দেওয়ার পর ভালো করে এভাবে ভেজে নেবে, যেমন একটু হালকা মাংসটা ভালো করে ভাজা যায়। তো দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে ভাজান যায়, যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছ মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপর মোটামুটি তো সিদ্ধ করে নেবো এটা। তারপর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। তো দেখতে পাচ্ছ ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমরা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর আমরা এটাতে গরম মশলা ইউজ করেছি। গরম মশলা দেওয়ার পরে আমরা এখানে চিকেন মশলা ইউজ করেছি। চিকেন মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। তো তোমরা যদি চিকেন সুস্বাদু বানাতে নিতে চাও ঘর বাড়িতে, সেটা আর সহজ সরল পদ্ধতি, তো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। এই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখতে পাচ্ছ দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি এটাতে পেস্ট দিয়ে দিয়েছি, খালি দইয়ের একটা করে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এটা পেস্ট বানিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দই দিয়ে দিবে হালকা পরিমাণে, বেশি নেই। তো দেখতে পাচ্ছ আমরা হালকা পরিমাণে একটা ছোটো কাপের মতো দই দিয়ে দিয়েছি। দই দেওয়ার পর ভালো করে এটা মিক্স করতে থাকবে। তো তোমরা এভাবে মিক্স করতে থাকবে পুরোটা। এটা ভুনা চিকেন এই জন্যই, তার কারণ এটা পুরোটা মিক্স করে এটা বনবে ভুনা চিকেন। তারপর দিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে না পারলে তোমরা টমেটো পিউরি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছি আমরা টমেটো সস ইউজ করে নিয়েছি। তো টমেটো সস দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। তবে দেখতে পাচ্ছ মিক্স করে দেওয়ার পর কালারটা কেমন আছে এগুলো, কালারটা তোমরা যখন এমনি আসবে তখন তোমরা এটাভাবে মোটামুটি তো এই 10 সেকেন্ড মতো এমনি রইতে দেবে। তারপর 10 সেকেন্ড মিক্স করবে, 10 সেকেন্ড রইতে দেবে। তারপরে দিয়ে নিয়েছি আমরা উপর থেকে কাস্তুরি মেথি দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। কাস্তুরি দিলে মিক্স করে নিয়ে মোটামুটি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর আমাদের হয়ে গেছে ভুনা চিকেন রেডি। তারপর ভালো করে ওঠার পর আমরা মিক্স করে নেবো। এভাবে মিক্স করে নেবে তোমরা। তো মিক্স করার যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের রেডি হয়ে গেছে ভুনা চিকেন। তো অনেক লোকই বলতেছিল যে ভুনা চিকেনের রেসিপি দাও, দিয়ে নিয়েছি ভুনা চিকেনের রেসিপি। দেখতে পাচ্ছ কি সুন্দর টেনে লাগছে ভুনা চিকেন। তোমরা যদি ভুনা চিকেনের প্রেমী